আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে 4, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববী স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শুয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন, আর বলিত যে, হয় এই অবস্থায় মরিবে, আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেতাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শুয়াইয়া ক্ষত বিক্ষত শরীরকে আরো বেশি ক্ষত বিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখে পতিত হন। নির্যাতনকারীর ক্লান্ত হইয়া পড়িল। কখনো আবু জাহল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো বা অন্য কেউ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। ফায়দা: যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তি পূজকগুলিকেও মাবুদ ও উপাস্য বলিয়া মনে করিত, তাই ইহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ ও একত্ববাদের। এই কারণেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে, যাহার সহিত মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে, অনর্থক ইহাকে বারবার উচ্চারণ করা হয়। যেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব, যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে। এই কারণে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রকার নির্যাতন করা হইত, কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত, মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত, আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত, তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হইতে থাকিত। ইহারই প্রতিদান স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন। মদিনায় ও সফরে সর্বস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল। এই জন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থল করিলেন। সুতরাং জেহাদের অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মনোয়ারাতে ফিরিয়া আসেন নাই। একদিন তিনি স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, বিলাল, ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতেছ না? নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইয়েফে হাজির হইলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন। আদরের দুলালদের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না, আজান দিতে আরম্ভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজানের আওয়াজ শুনিবার মাত্র সমগ্র মদিনা শোকের রোল পড়িয়া গেল। মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন। অবশেষে হিজরি 20 সনে দামেস্কে তাহার ইন্তেকাল হয়। 5, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। পরবর্তী সময়ে তিনি একজন উঁচু পর্যায়ের বুজুর্গ ও বড় আলেম হিসাবে খ্যাতি লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহার সম্পর্কে বলেন যে, তিনি এমন এলেম হাসিল করিয়াছিলেন যাহা অন্য কেউ হাসিল করিতে অক্ষম, কিন্তু তিনি ইহাকে হেফাজত করিয়া রাখিয়াছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এর নিকট যখন সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ পৌঁছিল, তখন তিনি তাহার ভাইকে অবস্থা জানার জন্য এই বলিয়া মক্কা পাঠাইলেন যে, যে ব্যক্তি এই দাবি করে যে আমার নিকট ওহী ও আসমানের সংবাদ আসে, তাহার ব্যাপারে সকল তথ্য অবগত হইবে এবং তাহার কথাগুলি গভীরভাবে মনোযোগ দিয়া শুনিবে। তাহার ভাই মক্কা আগমন করিয়া
অবস্থা পর্যবেক্ষণ করিয়া সকল তথ্য সম্পর্কে অবগত হইলেন এবং ভাইয়ের নিকট যাইয়া বলেন যে, আমি তাহাকে সদাচার ও সৎ চরিত্রে আদেশ করিতে দেখিয়াছি, আর আমি তাহার নিকট এমন কালাম শুনিয়াছি যাহা কোনো কবিতাও নয়, কোনো জ্যোতিষীর কথাও নয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের এই সংক্ষিপ্ত কথায় সন্তুষ্ট হইতে পারিলেন না, কাজেই তিনি নিজেই সফরের সিদ্ধান্ত গ্রহণ করিলেন এবং মক্কায় পৌঁছিয়া সোজা মসজিদে হারামে উপস্থিত হইলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিতেন না, কাহারও নিকট জিজ্ঞাসা করাও সঙ্গত মনে করিলেন না। সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাটিয়া গেল। সন্ধ্যার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিলেন একজন বিদেশী মুসাফির রহিয়াছে। তিনি তাহাকে সঙ্গে করিয়া বাড়িতে লইয়া গেলেন, কেননা মুসাফির, গরিব ও বিদেশী লোকদের খোঁজ খবর নেওয়া ও তাহাদের প্রয়োজন মিটানো দেওয়া এই সকল বুজুর্গণের স্বভাবগত অভ্যাস ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে ঘরে লইয়া গেলেন এবং তাহার মেহমানদারি করিলেন, কিন্তু তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো প্রয়োজন মনে করিলেন না যে, তুমি কে, আর কেন আসিয়াছ? মুসাফির নিজেও কোনো কিছু প্রকাশ করিলেন না। পরদিন সকালে তিনি আবার হারাম শরীফে আসিলেন। সারাদিন একই অবস্থায় কাটিল, নিজেও কোনো খোঁজ পাইলেন না এবং কাহাকে জিজ্ঞাসা করিলেন না। সম্ভবত এই কারণে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত কাফেরদের শত্রুতার বিষয় খুবই প্রসিদ্ধ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তাহার সহিত সাক্ষাৎ প্রার্থীদেরকে বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া হইত। তিনি ভাবিতেন, কাহাকেও জিজ্ঞাসা করিলে সঠিক তথ্য তো পাওয়াই যাইবে না, বরং উল্টা সন্দেহের বংশবর্তী হইয়া অযথা নির্যাতন ভোগ করিতে হইবে। দ্বিতীয় দিন সন্ধ্যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবিলেন যে, বিদেশী মুসাফিরে যে প্রয়োজনে আসিয়াছে সম্ভবত ইহা পূরণ হয় নাই, সুতরাং আজও তিনি তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং রাত্রে তাহার খাওয়া দাওয়া ও ঘুমাইবার ব্যবস্থা করিলেন। কিন্তু এই রাত্রেও তাহাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ হইল না। তৃতীয় রাত্রে আবার সেই একই অবস্থা হইল। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন যে, তুমি কি কাজে আসিয়াছ? তোমার আগমনের উদ্দেশ্য কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সত্য বলিবার শপথ ও অঙ্গীকার করাইলেন, তারপর নিজের আগমনের উদ্দেশ্য বর্ণনা করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। সকালে আমি যখন যাইব তখন তুমিও আমার সহিত চলিও, আমি তোমাকে তাহার নিকট পৌঁছাইয়া দিব। তবে চরম বিরোধিতা চলিতেছে, অতএব পথ চলিবার সময় যদি এমন কোনো লোকের সহিত আমার সাক্ষাৎ হইয়া যায়, যাহার দ্বারা আমার সঙ্গে চলার কারণে তোমার কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেবে, আমি পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভাব করিয়া বসিয়া পড়িব, তুমি সোজা হাঁটিতে থাকিবে, আমার জন্য অপেক্ষা করিয়া দাঁড়াইবে না, যেন তুমি আমার সঙ্গে যাইতেছ কেউ এইরূপ ধারণা করিতে না পারে। যাহা হোক, সকালবেলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইলেন এবং তাহার সহিত কথাবার্তা বলিলেন এবং তৎক্ষণাৎ মুসলমান হইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কষ্টের কথা চিন্তা করিয়া বলিলেন, তুমি এখনই ইসলাম গ্রহণের কথা প্রকাশ করিও না, চুপচাপ নিজের কওমের নিকট চলিয়া যাও, যখন আমরা জয়লাভ করিব তখন চলিয়া আসিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, ওই সকল বেঈমানের মাঝে আমি চিৎকার করিয়া তাওহীদের এই কালেমা পাঠ করিব। সুতরাং তখনই তিনি মসজিদে হারামে গিয়া উচ্চ কণ্ঠে পাঠ করিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠের সাথে সাথে চতুর্দিক হইতে কাফেররা তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং এত বেশি মারধর করিল যে ক্ষতবিক্ষত করিয়া দিল এবং তিনি মরাপন্ন হইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলমান হন নাই, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করিবার জন্য তাহার উপর শুইয়া পড়িলেন এবং লোকদিকে বলিতে লাগিলেন, তোমরা কিরূপ জুলুম করিতেছ? এই ব্যক্তি গিফার গোত্রের লোক, এই গোত্রটি সিরিয়া যাওয়ার পথে পড়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সিরিয়ার সহিত রহিয়াছে। এই ব্যক্তি মারা গেলে সিরিয়ায় যাওয়া আসা বন্ধ হইয়া যাইবে। ইহাতে তাহাদেরও খেয়াল হইল যে সিরিয়া হইতে আমাদের যাবতীয় প্রয়োজন পুরা হইয়া থাকে, সেখানকার রাস্তা বন্ধ হইয়া যাওয়া মুসিবতের কারণ হইবে, এই ভাবিয়া তাহাকে ছাড়িয়া দিল। পরদিন আবার তিনি হারাম শরীফে যাইয়া উচ্চ কণ্ঠে কালিমা শাহাদাত পাঠ করিলেন।
লোকেরা এই কালেমা শুনা বরদাস্ত করিতে পারিল না। এই জন্য তাহার উপর ঝাঁপাইয়া পড়িল। দ্বিতীয় দিনও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার ভয় দেখাইয়া সরাইয়া দিলেন। ফায়দা: স্ত্রীয় ইসলামকে গোপন রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম সত্ত্বেও হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহা করিয়াছেন, ইহা ছিল সত্যকে প্রকাশ করার প্রতি তাহার প্রবল আবেগ ও আগ্রহ। কারণ ইহা সত্য দিন কাহারও বাপের ইজারাদারি নয় যে তাহার ভয়ে গোপন রাখিতে হইবে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াপরবশ হইয়া তাহাকে নিষেধ করিয়া দিলেন যে হয়তো নির্যাতন বরদাস্ত করিতে পারিবেন না, নতুবা সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অমান্য করার কথা কল্পনাও করা যায় না। এই বিষয়ে নমুনা সংরূপ কিছু আলোচনা স্বতন্ত্র একটি অধ্যায়ে আসিয়াছে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিন প্রচারের কাজে সর্বরকম কষ্ট সহ্য করিতেছিলেন, সেহেতু হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সকল পন্থা অবলম্বন করার পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকেই প্রাধান্য দিলেন। এই উন্নতি সাহাবায়ে একরামের প্রচুতম্ব করিতেছিলেন এবং সকল ময়দান তাহাদের আয়ত্তে ছিল। যে কেউ একবার কালেমা শাহাদাত পড়িয়া ইসলামের ঝান্ডা ছায়াতলে আসিয়া যাইতেন, কোনো বড় শক্তি তাহাকে বাধা দিতে পারিত না। চরম কোনো নির্যাতন নিপীড়ন তাহাদিকে দিনের প্রচার হইতে বিরত রাখিতে পারিতেন না।